আজকে আমরা শিখতে চলেছি সিলেকশন টুলসের কাজ। 3ds Max 2026-এ প্রচুর হিডেন সিলেকশন মেথডস আছে যেগুলো আমরা আজকে আনলক করতে চলেছি। তো আমরা আজকে এই টিউটোরিয়ালসে কী কী জিনিস ফোকাস করব সেটা আমরা এক ঝলকে একটু জেনে নিই। সময় নষ্ট করা বন্ধ করুন। 3ds Max 2026-এর সিলেকশন শর্টকাটগুলো আর কাজ করুন 10 গুণ স্পিডে। এর হিডেন সিলেকশন টুলগুলো অনেকেই জানেন না, তাই তাদের গতি অনেক স্লো হয়ে থাকে। আজকে আমরা শিখতে চলেছি 5টি প্রো মেথডস, যার মাধ্যমে এই হিডেন ফিচার্সগুলোর ব্যবহার করে আপনার কাজের গতি অত্যন্ত স্পিড আপ করে তুলুন। জটিল সিনে অবজেক্ট সিলেক্ট করতে 3ds Max 2026-এ এর সমাধানগুলো হচ্ছে প্রো মেথডস, যেগুলোর মাধ্যমে আমরা আজকে সবচেয়ে ফার্স্ট এফিশিয়েন্ট সিলেকশন টুল বা সিলেক্ট নিয়ে কাজ করব, এবং এগুলো জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। এখানে ধরুন আমি অনেকগুলো অবজেক্টকে জড়ো করিয়েছি, ঠিক আছে। আমরা বেসিক্যালি যারা 3D Max-এ কাজ করেন তারা এই টুলটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, বাট এর বাইরেও দ্রুততার সাথে কাজ করার জন্য আমাদের স্পেশালি যেসব জটিল সিন যেখানে অনেক বেশি হিজিবিজি অবজেক্ট থাকে সেখানে সিলেকশন করাটা একটু জটিল হয়ে পড়ে। তো প্রথমে আমরা শিখতে চলেছি, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা অবজেক্ট সিলেক্ট করব। ওকে, এটা আমাদের কিভাবে করব? আমরা যদি জিওমেট্রি নিয়ে কাজ করি তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ রাখবো। আমরা যদি ধরেন শেপস নিয়ে কাজ করি তাহলে আমাদের এটা অ্যাক্টিভ থাকবে। আমরা যদি লাইট নিয়ে কাজ করি এটা অ্যাক্টিভ থাকবে। আর অল অবজেক্টের জন্য আমরা ইউজ করব হচ্ছে অল পারপাস, এটাকে আমরা অ্যাক্টিভ রাখবো। আচ্ছা, প্রথমত আমরা আসি আমাদের এই যে সিনটা আছে তার জন্য একটা এক্সপ্লোরার আছে, যেটা পাবো আমরা এই যে টুলস মেনুর মধ্যে, সিন এক্সপ্লোরার। তো এখানে আমার সিনে যেসব অবজেক্টগুলো আছে সেগুলো এরকম সিরিয়াল মেনটেন করে সাজানো আছে। যেমন ধরুন বক্স, আমি সিলেক্ট করে যখন এখানে ক্লিক করবো এই যে বক্স সিলেক্ট হয়ে গেছে। আমি যদি শিফট চেপে বাকি বক্সগুলো একসাথে সিলেক্ট করি, আমার দেখুন সবগুলো বক্স একসাথে সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে ধরুন আমি সিলিন্ডারগুলোকে একসাথে সিলেক্ট করতে চাই, এই যে সিলিন্ডারগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এর সাহায্যে খুবই ফাস্টার আমি প্রতিটা অপশনসকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারি, এবং এগুলো সিলেক্ট করে কি করব, এর অনেক অ্যাডভান্টেজেস আছে। আচ্ছা, এই গেল হচ্ছে এটা। এরপরে আমরা আসি অবজেক্ট সিলেকশন। এই যে সিলেক্ট অবজেক্ট, এর মাধ্যমে আমি যে কোনো অবজেক্টকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, তবে সেটা নড়াচড়া করবেন, জাস্ট সিলেকশন। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব সেটা পরে আসবো আমরা। তো আমরা আপাতত সিলেক্ট করছি, আপনি যে অবজেক্টের কাছে যাবেন সেটা অবজেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট হবে। আচ্ছা, এরপরে যেটা আসছে সিলেক্ট বাই নেম, এটা আসলে আমাদের এক্সপ্লোরারের মতোই কাজ করে। যেমন ধরুন আমি এখানে এই যে ওটা ডাবল ক্লিক করলাম, তাহলে আমার এই যে বক্সটা সিলেক্ট হয়ে গেল। এটা হলো নাম দিয়ে, এখানে ক্লিক করলেই আপনার সিন এক্সপ্লোরারটা চলে আসবে অন্য একটা লুক লাইকের মধ্যে দিয়ে। যেমন আমি ধরেন শেপস, টিপট, এখান থেকে সিলেক্ট করে টর্চ, এইগুলোই আমি করে আমি ওকে দিয়ে দিলে ওই অপশনসগুলো একসাথে আমার সিলেক্ট হয়ে যাবে। এটা কাইন্ড অফ আমার সিন এক্সপ্লোরারের মতোই কাজ করে। এবার আসছি আমরা ওর কিছু হিডেন সিলেকশনস, যেমন এর মধ্যে আছে রেক্টেঙ্গুলার সিলেকশন। এর ভিতরে আরও কিছু সিলেকশনস আছে, সেটা হচ্ছে ধরুন কার্ভ শেপ, তারপর আসছে কিছু ফেন্সি সিলেকশন, যেটাকে আমরা অনেকটা পলিগনাল সিলেকশনও বলি। তারপর আসছে ধরুন আমার ফ্রি ফর্মস বা লেসো। তো আমরা একটা একটা করে আগে দেখি। যেমন এটার মাধ্যমে আমরা সিলেক্ট করব হচ্ছে যে আমি একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করব, ওর এরিয়ার মধ্যে যেগুলো আসবে সেগুলো সিলেক্ট হবে। ওকে, অনেক সময় আমাদের একটা বেশি পরিমাণ সিলেকশনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে যেটা আসছে যেগুলো চার কোণার ইউজ করলে অনেকটা হয়তো জটিল হবে, সেক্ষেত্রে আমরা একটা সার্কুলার শেপ ইউজ করি, যেটাকে আমরা বলি সার্কুলার সিলেকশন রিজিয়ন। ধরুন এই মাঝখান থেকে একটা আপনি সার্কেল আঁকলেন, এই সার্কেলের মধ্যে যে কটা আছে ওটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি এই কর্নারে ধরে একটু সার্কুলার আঁকলাম, ওকে, বা এখানে ধরে একটা সার্কুলার অবজেক্ট
তৈরি করলাম, এগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপরে আসছি আমরা পলিগনাল বা ফেন্সি। হ্যাঁ, এটা সিলেক্ট করে আমি এরকম ফার্স্টে ড্র্যাগ করে নিব, ধরেন এই যে এরকম আসবো, তারপর এইভাবে আসবো, তারপর ধরুন এইভাবে এইভাবে আমি ঠিক আগের জায়গায় যদি ফেরত যাই তাহলে আমার ওই অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে, অনেকটা জিওমেট্রিক্যাল শেপের মতো, এই যে এরকম। তারপরে ধরুন এইভাবে আমি জিওমেট্রিক্যাল এরিয়ার মধ্যে যেগুলো পাবো সেগুলো আমার এখানে সিলেকশন হয়ে যাবে। এরপরে আসছে লেসো টুল। এটা হচ্ছে অনেকটা এই যে এরকম সার্কুলারের মতো ঘুরিয়ে আপনি ইচ্ছা মতো এই যে এইভাবে সিলেক্ট করে ফেলতে পারবেন, এই যে এরকম ভাবে নিয়ে এরকম একটা এরিয়া আমরা একসাথে সিলেক্ট করে ফেলতে পারি। ওকে, এগুলোর সাথে আমি যদি আবার অল প্রেস করে সিলেক্ট করে দেই তাহলে সেগুলো ডিসিলেক্ট হয়ে যায়। আর যদি শিফট চেপে অন্য জায়গা থেকে নেই তাহলে আগে সিলেকশনের সাথে এগুলো অ্যাড হয়ে যাবে। এগুলো হচ্ছে হিডেন সিক্রেটস। ওকে, তো যেগুলো জানলে আপনি ইজিলি সিলেকশনসটাকে অনেক দ্রুত করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আসি স্প্রে। এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় গিয়ে এরকম স্প্রে জাস্ট ক্লিক করে বাড়াচ্ছেন, এই যে এইভাবে আপনি সিলেক্ট করে ফেলতে পারেন। ঠিক একইভাবে আবার অল প্রেস করে যদি আমরা কোনোটা বাদ দিতে চাই তাহলে সেটা আমার ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা উইন্ডো অবলিক ক্রসিং। হ্যাঁ, এটার কাজটা হচ্ছে কি, দেখুন আমার এখন ফুল অবজেক্ট সিলেকশন আছে, মানে আমার উইন্ডো আছে। উইন্ডো মোডে যখন থাকে আমি যদি এটাতে সিলেক্ট করি কোনো একটা অবজেক্টকে, ধরুন অল্প একটু সিলেক্ট করলাম, জীবন সিলেক্ট হবে না, এই যে এরকম। ওকে, কমপ্লিটলি ওর পুরো সারফেসটাকে আমাকে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমি ওকে সিলেক্ট করতে পারবো না। যেমন ধরেন আমি এই দুটাকে এমনভাবে সিলেক্ট করবো যেটা অন্যটা টাচ না লাগে, সেক্ষেত্রে আমি এটাকে করে দিব, ক্রসিং করে দিব। যেমন ধরুন আমি এইটুক দিয়ে ওটাকে সিলেক্ট করে ফেলতে পারি, বা এইটুক দিয়ে এটাকে সিলেক্ট করে ফেলতে পারি, বা এইটুক দিয়ে এটাকে সিলেক্ট করে ফেলতে পারি। বাট আমার যদি উইন্ডো মেথড থাকে মানে কমপ্লিট, তাহলে এটা কখনোই সম্ভব নাই, যেগুলো সিলেক্টে হবে না। মানে যতক্ষণ না একটা কমপ্লিট এরিয়া সিলেক্ট না হবে ওটা সিলেক্ট করবে না, ওই এরিয়ার মধ্যে পড়তে হবে। তো এটা আমরা জানলাম। এরপরে যেগুলো আসছে সিলেক্ট অ্যান্ড মুভ, সিলেক্ট অ্যান্ড রোটেট, সিলেক্ট অ্যান্ড স্কেল। ওকে, তো এটার মাধ্যমে আমরা যেটা করি সিলেকশন করলাম, করে সেটাকে আমি মুভ করাতে পারি, মানে সিলেক্টের সাথে আরও অন্য অ্যাকশন এর সাথে জড়িত বা অন্য কমান্ড এর সাথে জড়িত। এরপর আসে সিলেক্ট অ্যান্ড রোটেট। কোনো একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে আপনি এভাবে রোটেট করাতে পারেন। তো এটা বহুত কাজ করে, মানে সিলেকশনের জন্য আলাদা এডিশনাল টুলসের প্রয়োজন নেই। আর এটা হচ্ছে স্কেল। আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে সেটাকে আমরা ধরুন লম্বালম্বিভাবে বাড়াতে পারি, বা ওয়াই এক্সিসে আমরা বাড়াতে পারি, অথবা আলাদা আলাদাভাবে এক্স এক্সিসে বাড়াতে পারি। আর যদি মাঝখানে ধরি সব দিক থেকে বাড়াই কমে। তো এটার আবার কিছু ডিফারেন্ট প্যাটার্নস আছে। যেমন ধরুন আমি যদি এটা চাই, এটা ক্রস সেকশনস থেকে এরকম বাড়লো, এই যে একদিকে এরকম আলাদা এরকম। আর নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে স্কোয়াশ টাইপের, এই যে এরকম এই চ্যাপ্টা করে দেবে যে কোনো কিছুকে। এগুলো হচ্ছে আমাদের বহু সিক্রেট অ্যান্ড ইজি সিলেকশন যেটা আমরা দেখলাম, এবং আমরা এগুলোকে যদি ব্যবহার করি আমাদের কাজের গতি অনেকটাই আমরা বাড়িয়ে নিতে পারবো। আরেকটা আসছে সিলেক্ট অ্যান্ড ম্যানিপুলেট। এর মাধ্যমে আমরা সিলেকশন করেও আমরা চেঞ্জ করাতে পারি। এই যে এটা অনেকটা আমার এটার মতো কাজ করে। যেমন এর মাধ্যমে যদি ধরেন আমি মুভ করাই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি এই যে মুভের কাজ করবে অনেকটা একই রকম ভাবে। আচ্ছা ফাইন। এরপরে আমরা সিলেকশনের আরেকটা জিনিস কাজ করব। অনেক সময় আমরা কি করি, একাধিক অবজেক্ট আমরা কাজ করতেছি, ধরুন আমার এখান থেকে কোণ থেকে শুরু করে আমি সবগুলো কোণ একসাথে কাজ করব অনেক সময়। তো আমি এই কোণগুলোকে সব সিলেক্ট করে ফেললাম, করে আমি চাইলে এই কোণগুলোকে আলাদা নাম দিয়ে সেভ করতে পারি, যে ক্রিয়েট সিলেকশন সেট। এখানে গেলে এই যে একটা নেম দিব আমি এটা। ওকে, আমি এখানে যেটা লিখবো সে ধরুন কোণ, এই যেটা লিখলাম, লিখে এন্টার করে দিলাম। ওকে, আবার এখানে আমি সিলিন্ডারগুলো একসাথে আমি সিলেক্ট করব, এটার নাম দেব হচ্ছে সিলিন্ডার, আমি সংক্ষেপে লিখলাম সিলিন। ওকে, তো সুবিধাটা হচ্ছে কি, দেখুন আমি যদি এখানে যাই, আমার এই কোণ সিলেক্ট করি, এই কোণগুলোকে আমি যে কোনো সময় সিলেকশন নিয়ে এর কাজ করতে পারবো। আবার যদি ধরুন আমি সিলিন্ডারগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কাজ করতে চাই, তাহলে এইভাবে আমরা গ্রুপ সিলেকশন করে সেভ করে রাখতে পারি। তো ঠিক আছে, তো আজকে আমরা জানলাম, শিখলাম, এগুলো আমরা
ইমপ্লিমেন্ট করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের মতামত, মূল্যবান মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।